হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও। তো গাইস, আপনারা কিন্তু স্ক্রিনে দেখতে পাচ্ছেন অথবা আপনারা থাম্বনেল এবং টাইটেল দেখে কিন্তু বুঝতে পারছেন যে আজকের ভিডিও বিষয় কি হতে যাচ্ছে। তো আপনাদের মাঝে এখন স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে এখানে একটি আইডি কিন্তু কিপ ইওর অ্যাকাউন্ট সেভ, ঠিক আছে। তো আপনারা এই প্রবলেমটিকে সবাই কখন পড়েন, যখন হচ্ছে আপনাদের আইডিতে টু ফ্যাক্টর এনেবল না থাকে, বা আপনারা টু ফ্যাক্টর এনেবল থাকার পরে যখন আইডিটা টু ফ্যাক্টরটা অফ করেন, বা হচ্ছে আপনার নাম্বারটা চেঞ্জ করতে চাচ্ছেন, বা এরকম কোনো কারণে যদি টু ফ্যাক্টর অফ করতে হয়, তারপরে কিন্তু আপনারা এরকম সমস্যা পড়েন। তারপর আপনারা এখানে আইডিটা লগ ইন করলে কিন্তু আপনার এনেবল টু ফ্যাক্টর অথেন্টিকেশন লেখা আসে। এখন আপনারা ক্লিক করেন, তাহলে কিন্তু আপনার আইডিটা কিন্তু লগ আউট হয়ে যায়, কিন্তু আপনার এনেবল টু ফ্যাক্টরে কিন্তু আর ঢোকে না। তো এই কারণে কিন্তু আপনারা কিন্তু এখান থেকে টু ফ্যাক্টর অনও করতে পারতেছেন না, এবং টু ফ্যাক্টর অন না করতে পারলে কিন্তু আপনার আইডিটার ভিতরে ঢুকতে পারতেছেন না, কোনো আইডি দিয়ে কোনো কাজ করতে পারতেছেন না। তো এই সমস্যাটা অনেকে আমার কিন্তু ইনবক্স করে বলছেন যে ভাই এই প্রবলেমটা কীভাবে সলভ করবো সেটা নিয়ে একটা ভিডিও দিতে। তো আজকে আপনাদের এই ভিডিও টোটাল আপনাদের দেখাবো কীভাবে কী করবেন। আপনারা টেক্সটটা শিখে রাখেন অবশ্যই। তো আপনারা ভিডিওটি স্কিপ করবেন, স্কিপ করলে কিন্তু ভিডিওটা বুঝতে পারবেন না। তো গাইস, এইখানে দেখতে পাচ্ছেন অনেকেই কিন্তু জানেন একটা বিষয় যে আইডি কিন্তু এইসব আইডি কিন্তু এভাবে লকে ফেলতে পারলে কিন্তু আইডিটা কিন্তু হচ্ছে আপনার এই প্রবলেমটা কিন্তু সলভ হয়। লক আনলক করতে পারলে কিন্তু এই প্রবলেমটা কিন্তু সলভ হয়ে যায়, পরে কিন্তু আর হচ্ছে এই প্রবলেমটা আসে না। তো আপনারা কিন্তু লক আনলক কিন্তু অনেকেই করতে পারেন না। তো লক আনলক করার যে কিছু ট্রিক্স আছে, সেই ট্রিক্সগুলো আপনাদের মধ্যে এই ভিডিওতে ফুলভাবে শেয়ার করব। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও। তো প্রথমে আমি কী করবো, এখান থেকে এনেবল টু ফ্যাক্টর অথেন্টিকেশন দেখতে পাচ্ছেন, আমি কিন্তু এখানে একটা ক্লিক করে দেখাবো আপনাদের। তো আমি যদি এখানে ক্লিক করি, তাহলে কিন্তু সরাসরি এখান থেকে কিন্তু আমার আইডিটা কিন্তু লগ আউট হয়ে যাবে। তো কী করবো, এখান থেকে এই যে এনেবল টু ফ্যাক্টর অথেন্টিকেশন লেখার উপর আমি একটা ক্লিক করে দিচ্ছি। এখানে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আমার কিন্তু এখানে কোনো কিছু হচ্ছে না, এটা লগ আউট হচ্ছে না, কিছুও না। আমি এখান থেকে ডেস্কটপ মুড করি, ডেস্কটপ ভার্সন করলেও দেখতে পাবেন। এখান থেকে আমি যদি এখানে ওয়েব ডট করি, সো গাইস দেখতে পাচ্ছেন আমি কিন্তু ডেস্কটপ ভার্সন করছি, পরে কিন্তু আমার কিন্তু এরকম সমস্যা শো করতেছে। এখানে দেখতেছেন এনেবল টু ফ্যাক্টর অথেন্টিকেশন, আমি এটার উপর একটা ক্লিক করলে পর দেখেন দেখতেছেন সামথিং ওয়েন্ট রং লেখা আছে, ঠিক আছে। তো আমি এখানে গো ব্যাকে ক্লিক করে, তাহলে কিন্তু আমার আগের অপশনে চলে আসে। আমি আবার ক্লিক করি, তাহলে সামথিং ওয়েন্ট রং, ডেস্কটপ ভার্সন এরকম আসছে। আর হচ্ছে ডেস্কটপ ভার্সন অফ করার পর কিন্তু সামনে যাচ্ছেও না, এটা কিন্তু লগ আউট হচ্ছে না। অনেক ডিভাইসে কিন্তু লগ আউট হয়ে যায়। তো আমি এখান থেকে আবার ডেস্কটপ ভার্সন অফ করি, অফ করলে পর আমি এখান থেকে ব্যাকে আসি, ব্যাকে আসার পর এখান থেকে অফ করে দিচ্ছি। অফ করলে হয়তো লগ আউট হয়ে যেতে পারে, বা এরকমও থাকতে পারে, ঠিক আছে। তো আমার এখান থেকে দেখছেন আমার এখান থেকে কিন্তু অটোমেটিক এটা কিন্তু অফ হয়ে গেছে। তো এটা কীভাবে করবেন, টোটালি সম্পূর্ণ ট্রিক্স আপনাদের মধ্যে শেয়ার করবো। আপনারা কী করবেন, এখান থেকে লগ ইন, এখান থেকে ফাইন্ড ইওর অ্যাকাউন্টে ক্লিক করবেন। কী করবেন, এখান থেকে সার্চ বা ইমেল ক্লিক করবেন, ফোন নাম্বার ক্লিক করে আপনারা ইমেল দিয়ে আইডিটা সার্চ করবেন, ফোন নাম্বার দিয়ে আইডিটা সার্চ করবেন। সার্চ করার পর এরকম আসবে, ট্রাই অ্যানাদার ওয়েতে ক্লিক করে দেবেন। তো এখানে ক্লিক করার পর আপনারা কী করবেন, ওই জিমেল আপনারা এখান থেকে একটি কোড সেন্ড করবেন। তো আমি এখান থেকে একটি কোড সেন্ড করছি। তা কোডটা আপনারা জিমেল থেকে দিয়ে নেবেন। তো আমি এখান থেকে কোডটা আমি জিমেল থেকে এখান থেকে দিয়ে নিয়েছি। তো আমি ব্রাউজারে জিমেলটা লগ ইন করা আছে, তো আমি সেই ব্রাউজারে চলে যাচ্ছি। তো গাইস, আমার এই ব্রাউজারে কিন্তু জিমেলটা লগ ইন করা। তো আমি এই ব্রাউজারে আসার পর এখান থেকে আপনারা দেখতেছেন আমার আইডিটা কিন্তু একটি কোড চলে আসছে। তো আমি এখান থেকে কী করবো, কোডটা আমি এখান থেকে দিয়ে নিয়েছি। তো কোডটা তারপর আপনারা কী করবেন, এখান থেকে কন্টিনিউ অপশনে ক্লিক করে দেবেন। তো এখান থেকে কন্টিনিউ অপশনে ক্লিক করবো, আপনারা কী করবেন, এখান থেকে একটি ইন্টারনেট যে নিউ পাসওয়ার্ড, আপনার একটি পাসওয়ার্ড দিয়ে নেবেন। কারণ পাসওয়ার্ড না দিলে কিন্তু আপনাদের আইডিতে সিকিউর লিঙ্ক যাবে না। তাও আমি টোটাল আপনাদের বলে দেওয়া ছাড়া আমি কিন্তু আপনাদের টোটাল দেখিয়ে দিচ্ছি। তো এখান থেকে একটি পাসওয়ার্ড দিয়ে নেবেন। তো আমি একটি পাসওয়ার্ড দিয়ে নিচ্ছি। পাসওয়ার্ড দেওয়ার পর নেক্সট অপশনে ক্লিক করবেন। তো আমি সেটাই আমি দিয়ে নিচ্ছি। তো গাইস দেখতে পাচ্ছেন আমার এখান থেকে কিন্তু আইডির পাসওয়ার্ডটা দেওয়ার পর আমি কিন্তু এখান থেকে এনেবল টু ফ্যাক্টর অথেন্টিকেশন এভাবে চলে আসছে। তো আপনারা কী করবেন, এখান থেকে লগ আউট করে দেবেন। নিচে লগ আউট লেখা আছে, লগ আউট করে দেবেন। তাহলে এখানে দেখতে পাচ্ছেন এখান থেকে কিন্তু প্রথমেই চলে আসছে। তো আমি এবার চলে যাবো আমার জিমেইলে। তো গাইস আমি এখান থেকে জিমেইলে চলে আসছি। জিমেইলে আসার পর দেখতে পাচ্ছেন আমার এখান থেকে কিন্তু আইডি কিন্তু পাসওয়ার্ডটা রিসেট করা হয়েছে। দেখতে পাচ্ছেন এই রিসেট আপনারা কী করবেন, দিস ওয়াজন্ট মি যে এই লিঙ্কটা দেখতে পাচ্ছেন, আমরা লিঙ্কটা চেপে ধরে আপনারা এই যে কপি লিঙ্ক দেখতেছেন, এই যে কপি লিঙ্ক, আপনারা কপি লিঙ্কের উপর একটা ক্লিক করে দেবেন। তো কপি লিঙ্কের উপর আমি কিন্তু লিঙ্কটা কপি করে নিয়েছি। এবার আপনারা ব্যাকে আগের পেজে চলে যাবেন। তো গাইস আমি কিন্তু এখান থেকে ব্যাক করে আমি কিন্তু সেই আগের যে ব্রাউজার থেকে আমি সাবমিট মানে হচ্ছে আপনার ফরগেট করছিলাম, সেই ব্রাউজারে চলে আসবেন। সেই ব্রাউজার আসার পর বা অন্য কোনো ব্রাউজার চলে যাবেন। ব্রাউজার আসার পর এখান থেকে কিন্তু আপনারা কী করবেন, যে লিঙ্কটা আপনারা কপি করছেন সেই লিঙ্কটা আপনারা এখান থেকে পেস্ট করে দেবেন। তো দেখতে পাচ্ছেন লিঙ্কটা পেস্ট করার পর কিন্তু এখানে হ্যাক অবস্থা শো করতেছে, কারণ আপনাদের সিকিউর লিঙ্ক থেকে যেহেতু আমি এটা লকে ফেলবো, তো আমি এখান থেকে দিস ওয়াজ সাম ইলসে ক্লিক করে দেবো। তো এখানে ক্লিক করার পর এরকম আসবে। তো আপনারা আবার কী করবেন, আবার এখান থেকে ওই সেম লিঙ্কটা এখানে পেস্ট করে দেবেন। তো সেম লিঙ্কটা পেস্ট করার পর আপনাদের মাঝে এরকম আসবে। এবার আপনারা কী করবেন, দিস সাম ইলস অপশনে আবার ক্লিক করে দেবেন। তো গাইস এবার দেখতে পাবেন ম্যাজিক টাচ করে আমার কিন্তু এটা লক পড়ে যাবে। তো আমার দেখতে পাচ্ছেন এখান থেকে একটু লোডিং নিচ্ছে। লোডিং নেওয়ার পর দেখতে পাচ্ছেন আমার এটা কিন্তু এখানে লক হয়ে গেছে। তো আপনারা জানেন যে লক হলে লকটা আনলক করলে কিন্তু আপনার প্রবলেমটা সলভ হয়ে যায়।
তো আমি কিন্তু দেখতেছেন আমার কিন্তু দ্বিতীয়বারে কিন্তু লকটা এখানে লক লেগে গেছে। ঠিক আছে, আপনারা কি করবেন, প্রথমবারে ক্লিক করার পর কাজ না করলে আপনারা দ্বিতীয়বার ক্লিক করে দেবেন। তাহলে এখান থেকে গেট স্টার্ট অপশনে ক্লিক করে দেবেন, তারপর নেক্সট অপশনে ক্লিক করে দেবেন। নেক্সট অপশনে ক্লিক করার পর দেখতে পাবেন আপনার গেট কোড ফোন বা গেট কোড ইমেলের একটি কোড চলে যাবে। আমি এখান থেকে নাম্বারে কোড পাঠিয়ে আইডিটি আনলক করে নেব, কারণ আমার কাছ থেকে সিম কার্ডটি আছে। তো এইভাবে যাদের এই সমস্যা তারা কিন্তু এইভাবে লক করলে পর বেশিরভাগই ফোন কোড এবং হচ্ছে ইমেল কোড অপশনে গিয়ে কোড পাঠিয়ে তারপর আনলক করতে পারবেন। সবথেকে সুবিধা এটা। আমি যেহেতু সিমে কোড পাঠিয়েছি এবং কোডটা আমি এখান থেকে কপি করে এনে আমি এখান থেকে বসিয়ে দিচ্ছি, দেখতেছেন সাবমিট করার পর এখান থেকে আইডিটা কিন্তু আনলক হয়ে গেছে। তো গাইস, যাদের এরকম সমস্যা আছে তারা যদি আইডি ঠিক না করতে পারেন তাহলে কিন্তু অবশ্যই কিন্তু হোয়াটসঅ্যাপ আছে বা টেলিগ্রাম লিঙ্ক আছে, সেখানে আমাকে ইনবক্স করবেন, তাহলে কিন্তু সম্পূর্ণভাবে আপনাদের মাঝে আইডি ঠিক করে দিতে বা আনলক করে দিতে পারবো। অবশ্যই কিন্তু পেইড করতে হবে। আমি আমার ট্রিক্সগুলো দেখিয়ে দিয়েছি, তারপরে যদি আপনারা না পারেন তখন কিন্তু আপনারা ইনবক্স করবেন। আর চেষ্টা করবেন, আমি কিন্তু সবসময় চেষ্টা করেছি আপনাদের মাঝে কিছু একটা শেয়ার করতে, যাতে আপনারা সবকিছু আপনারা নিজেদের মতো করে নিজেরা ঠিক করে নিতে পারেন। তারপরে যদি না পারেন সেটা আমাকে ইনবক্স করবেন, আমি কিন্তু আপনাদের মাঝে সম্পূর্ণভাবে আমি ঠিক করে দেওয়ার চেষ্টা করব। যে কোনো সমস্যা হলে ইনবক্স করবেন। আর আমার ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, সম্পূর্ণ দেখছেন, তো এই জন্য অবশ্যই ধন্যবাদ। এবং আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পেজটি ফলো করে দেবেন, এবং হচ্ছে ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করে দেবেন এবং বন্ধুদের মাঝে আমার পেজটি শেয়ার করে দেবেন অবশ্যই।